হযরতুল আল্লাহ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব জগন্নাথপুর হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উদারতা আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আল্লাহুম্মা ইজআলনা মিনাল হামিদিন ওয়াজআলনা মিনাশ শাকিরিন وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى وجاءت سكرة الموت. وقال تعالى إذا زلزلت الأرض زلزالها. وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة حفر من النار أو قام عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
وسلموا تسليما محمد درد پڑھی اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দরুদের ওসিলায় আল্লাহুম্মা মুহাম্মদ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مرے آقا میرے مولا बहुत दूरी से दुरूद बजता हो नजर मुझ पर करम गाहे मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آل سيدنا مولانا پنی پنی করে যদি কাঁদব সেদিন আপনি দিবেন পানি সেদিন নবী ঘর দিবেন পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله ذكر بوري الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو মওতের তুফান আসবে যখন নবী গয়া মরাদ বলেন সবাই মওতের তুফান আসবে যখন নবী গয়া মরাদ দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মায়া মনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মায়া মনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর যেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ
अल्लाहु ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह मक्का चले मोदर नबी मदीनाते जान मक्का चले दयाल नबी मदीनाते जान मायर देश मायर नबी मायर देश मायर नबी पीरे पीरे तान नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह सब नबीদের नबी अपनी नबीদের सरदार सब नबीদের नबी अपनी नबीদের सरदार আপনার উপর নাজিল হলো আপনার উপর নাজিল হলো পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিন তাহা কমলে ওয়ালা কোরআন কি তফসীর ইয়াসিন তাহা কমলে ওয়ালা কোরআন কি তফসীর বশির মাহির শাহিদ কাসিম আয়সরাজুম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত শিলাম নয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে সন্ধ্যাবাদন সভাপতি জনাব সমর মিয়া সাহেব জনাব আব্দুল আজিজ সাহেব জনাব সিরাজুল ইসলাম সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাদ মাগরিব আলোচনা করে গেছেন আমাদের শিরোদার উস্তাদ জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব দাদা আল্লামা নজরুদ্দিন চৌধুরী মাইদুম সাহেব ফরিদপুরি ইতিপূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হাফিজ হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সহ আজকের মাহফিলে বিশেষ বক্তা আমার সামনে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান নওজওয়ান মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে রাস্তাঘাটে হাট বাজারে অবস্থানরত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা মাইকে আওয়াজ যে সমস্ত মা বোনরা শুনতেছেন সবাইকে আলোচনার প্রারম্ভে মোবারকবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বে কারীম এই মুহূর্তে আপনার মতো আমার মতো অসংখ্য অগণিত মানুষ দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে আমাদেরকে আল্লাহ প্রিয় জায়গা এই জান্নাতি বাগানের মধ্যে
আসার বসার তৌফিক দিয়েছেন, সে মহান রবের দরবারে উচ্চ আওয়াজ দিয়ে তার পছন্দের কালেমা আমরা সকলে আদায় করি, মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ্দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমে তিনখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে শোনান তিরমিজি শরীফ থেকে একটা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রিয় হাজরিন, আমরা আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা শুনব। সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে এইটুকু হিম্মত আর তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারি। আর আমরা যারা শুনবো আল্লাহর কাছে এইটুকু তৌফিক আমরা কামনা করি যেন আমাদের আজকের আলোচনা হৃদয়ে স্থান দিয়ে বাড়িতে নিয়ে যেতে পারে। এই মন মানসিকতার জন্য আল্লাহ পাক আমাদেরকে দান করে। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, আমি ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাব। আমাকে যে একটা বিষয় জানিয়ে দেওয়া হয়েছে মৃত্যু এবং কবর সম্পর্কে কিছু বলার জন্য। আসলে এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু সহজ করে বলি। একজন মানুষ 5টা জগতে অবস্থান করেন। আমার সাথে আপনারা একটু কথা বলবেন, রাজি আছেন তো? মানুষ 5টা জগতে অবস্থান করে। কয়টা জগতে? 5টা জগতে। এখন 1 নাম্বার জগৎ মানুষ সর্বপ্রথম আলমে আরওয়াহ রূহের জগতে। আমরা যারা এখন আসি দুনিয়া, আমরা রূহের জগতে ছিলাম। 2 নাম্বার প্রতিটা মানুষ তার মায়ের রেহেমের মধ্যে আলমের রূহ মায়ের আলমের রেহেম মায়ের রেহেমের মধ্যে আমরা ছিলাম। আর 3 নাম্বার এই যে জগৎ আলামত দুনিয়ার জগতে আমরা অবস্থান করতেছি। 4 নাম্বার আলমে বরজাখ কবরের জিন্দেগি। 5 নাম্বার আলমুল আখিরা অথবা আলমুল কিয়ামা কিয়ামতের জগৎ। এই 5টা জগৎ মানুষকে অতিক্রম করতে হবে। এই 5টা জগতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষের জন্য 3 নাম্বার জগৎ, যেই জগৎটা আলামত দুনিয়ার জগতে হচ্ছে 3 নাম্বার জগৎ। আর এই জগৎটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ এই জগতের মাধ্যমে, এই জগতের আমলে, এই জগতের খাসলতে আগামী 2টা জীবন, আগামী 2টা জগৎ আপনার হয়তো কল্যাণে হবে, নয়তো জাহান্নামে হবে। এই জগৎ থেকে আগামী 2টা জগৎ আপনার নির্বাচন করতে হবে কিভাবে হবে। এজন্য ভাইরা, এই 3 নাম্বার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে জানাই দিলেন সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। এখানে আল্লাযী খালাকাল মাউত, আগে মওতের কথা বললেন, পরে হায়াতের কথা বললেন। এজন্য মওতের কথা বললেন। ভাইরা, 3 নাম্বার জগতের মধ্যে দুনিয়ার মানুষ নিজেকে ব্যস্ত করে ফেলবে। এই জগৎটার মধ্যে মানুষ একটা সময় যখন স্বাধীন হয়ে যায়, দুনিয়ার রং তামাশা বুঝতে পারে, মানুষের মধ্যে যখন যৌবন শক্তি বিরাজ করে, এই সময়টাতে মানুষ আগামী 2টা জগৎ তার কোন কবরে বাজে না। আগামী 2টা জগৎ সম্পর্কে বান্দা একবারও চিন্তা করে না।
বান্দা যেন বারবার আগামী দুইটা জগৎ নিয়ে চিন্তা করে জন্য আমার আল্লাহ জানাই দিলেন যে আমি আল্লাহ মৌত সৃষ্টি করেছি যাতে করে এই মৌতের মাধ্যমে আমি তোমাদেরকে হায়াত শেষ করব আর হায়াতের মাধ্যমে আইয়ুকুম আহসানু আমালা তারা ভালো আমল করেছো কাদের আমল ভালো কাদের আমল উত্তম এই উত্তম জিনিসটা আমি আল্লাহ দেখতে চাই বলে সুবহানাল্লাহ। এবং আপনি ভালো না মন্দ এটা দেখবেন আল্লাহ তাআলা কোন সময় যখন আপনার মৌত হবে। মৌতের মাধ্যমে আল্লাহ পাক জানবেন জগৎবাসীও জানবে আল্লাহ আপনাকে এমন মৃত্যু দান করবেন যে মৃত্যুর মাধ্যমে মানুষরাও বুঝতে পারবে যে মানুষটা সফল মানুষ ছিলেন। জগতের মানুষ সম্পত্তি ভারী গাড়ি টাকা পয়সাকে আপনি সফল মনে করেন আপনার সফলতার চাবিকাঠি মনে করেন কিন্তু একটা সময় হৃদয়ের গভীর থেকে একবার যদি উপলব্ধি করেন চিন্তা করেন ভাইরা একটা সময় এই দুনিয়া থাকবে সম্পত্তি থাকবে আপনার শান সম্পদ থাকবে ধন সম্পত্তি সবকিছু থাকবে কিন্তু আপনি থাকবেন না এই সম্পত্তি আপনার বিপক্ষে চলে যাবে এই সম্পত্তি আপনাকে বঞ্চিত করে দেবে এই বাড়ি গাড়ি আপনাকে বঞ্চিত করে দেবে গতকাল আপনার যে মর্যাদা ছিল আপনি এই আসনে বসে আছেন আগামীকাল যখন আপনার দেহের মধ্যে রূহটা থাকবে না আল্লাহ পাক 4 নম্বর জগতের জন্য যখন আপনাকে স্বাগতম জানাবেন মৃত্যুর মাধ্যমে জেনে নেন এই চেয়ারে আপনি গতকাল বসেছেন আগামীকাল দুনিয়ার কোন মানুষ আপনাকে চেয়ারে বসাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইরা এই জগতের মধ্যে মত্ত হয়ে আগামী দুইটা জগৎ যারা ভুলে যায় মৃত্যুর কথা যারা মনে করে না এই মানুষের দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাক বরবাদ করে দেন আর এই বরবাদ যাতে না হয় আমার আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন এই কোরআনে কারীমের মধ্যে 500 আয়াত আল্লাহ পাক বিধান সম্পর্কে নাযিল করেছেন আর মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করতে খুঁজতে এই কোরআন থেকে প্রায় 1000 আয়াত তারা বের করেছেন যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ মৃত্যু এবং আখিরাত সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করেছেন 1000 বলে সুবহানাল্লাহ 1000 আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন মৃত্যু এবং আখিরাত সম্পর্কে। সুতরাং আমাদেরকে এই মৃত্যু এবং আখিরাত নিয়ে একটু ভাবতে হবে। প্রিয় ভাইরা এই জীবন সংশোধনের জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে না আপনাকে অনেক ওয়াজ শুনতে হবে না আপনাকে অনেক ইবাদত করতে হবে না অনেক ইবাদত বলতে যে হুজুর বেশি ইবাদত করলে তো ভালো আপনি কেন বলেন অনেক ইবাদত করতে হবে না আপনি ইবাদত করলেন বেশি কিন্তু আপনার উদ্দেশ্য ভালো না আপনি নামাজ না মানুষ যেন আপনাকে নামাজি বলে এই উদ্দেশ্য যদি আপনি বেশি তাহলে আপনার সাথে কাজে আসবে আর যদি আল্লাহকে খুশি করতে যাইয়া আল্লাহর আইন মানতে যাইয়া আল্লাহকে খুশি করার জন্য একটা শ্রদ্ধা দেন আল্লাহ পাক বলতেছেন আমি দেখবো আইয়ুকুম আহসানু আমালা উত্তম আমল দেখবো। এখন আপনার আমলের মধ্যে 1000 টাকার নামাজ পড়তে হবে আল্লাহ এটা বলেন নাই আপনার আমলের মধ্যে 20টা হজ থাকবে 10টা উমরা থাকবে আল্লাহ এটা দেখবেন বলেন না আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা আমি উত্তম কিছু আমল দেখবো উত্তম ভালো কবুলকৃত পরিশুদ্ধ রিফাইনিং করা যেটা একদম টাটকা যেটাকে টাটকা বলা হয় যেটা কোনো ধরনের ফরমালিন নাই ফরমালিন মুক্ত সামান্য ইবাদত আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটু আল্লাহর জন্য করতে পারে এই একটু ফরমালিন মুক্ত ইবাদত আপনাকে কবরে হাসরে মিজানে জান্নাতের ফয়সালা হয়ে যাবে সুবহানাল্লাহ একটু উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এজন্য ভাইরা এই দুনিয়া আপনি যদি অবস্থান করুন দুনিয়া একটা সময় আপনাকে বের করে দেবে একটা সময় দুনিয়া আপনাকে রাখতে চাইবে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা একটা সময় যখন আল্লাহ পাক আপনার ওয়াজাআত সাকরাতুল মাউত আপনার যখন মওতের সময় হয়ে যাবে আপনি দুনিয়ার যেই জায়গায় থাকেন না কেন আপনার মওতের অমীয় শুধু আপনাকে পান করাবে এজন্য কবি বলেন মওত কাসিম কুল্লু
নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মওত এমন একটা শরবত, এমন একটা পেয়ালা, কুল্লু নাসিন শারিবু, প্রত্যেকটা মানুষকে, শারিব মানে হচ্ছে পান করা, প্রত্যেকটা মানুষকে এই শরাবটা পান করতে হবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটা বাড়ি, এমন একটা ঘর, প্রত্যেকটা মানুষকে এই ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। কুল্লু নাসিন দাখিলুন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দাখিল করবেন। এখন দাখিল ওই সমস্ত মানুষ হবে সম্মানে, ওই সমস্ত মানুষ হবে ইজ্জতে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য তাদের জীবনটা কুরবান করে। এজন্য ইমামে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলেন, ভাইরা বাবারা, জীবন সংশোধনের জন্য তো লম্বা ওয়াজের প্রয়োজন নাই, একটা মাত্র ওয়াজ তুমি করবা। মান আরাদাল ওয়াউদু ফাল মাউতু ইয়াকফি, মৃত্যু নামক ওয়াজ যদি তোমার জীবনে তুমি সংশোধন করে নাও, তাহলে জেনে নাও তোমার মধ্য থেকে কখনো সুদের কারবার হবে না, তোমার মধ্যে থেকে কখনো জিনার কাজ হবে না, তোমার মধ্য থেকে কখনো নাফরমানি হবে না। আর এই সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে মুক্ত রাখবে একটা মেসেজ, একটা শরাব, তার নাম হচ্ছে মউত। এজন্য আমাদেরকে মউতের কথা মনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মউতের কথা যারা বলে যায়, 3 নাম্বার জগৎ মধ্যখানের জগৎ, ডেঞ্জারের জগৎ। এই মধ্যখানের সময়টা বড় ডেঞ্জারের। একটা মানুষের হায়াত যদি আপনি একটু ভাগাভাগি করেন, দেখবেন তার জীবনের 30 থেকে 40, 25 থেকে 40 পর্যন্ত মধ্য বয়স। এই মধ্যম সময়টা বড় ইম্পর্টেন্ট সময়। এই সময়টাতে একজন মানুষ বিবাহ করে, এই সময়টাতে একজন মানুষ সফল ব্যবসায়ী হয়, এই সময়টাতে একজন মানুষ প্রবাসী হয়, এই সময়টা মানুষের গায়ের মধ্যে শক্তি থাকে, যারা দিন মজুর থাকে 700 থেকে 1000 টাকা পর্যন্ত রোজে কাজ করতে পারে। এই সময়টাতে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তি দেন, যখন 40-এর কোটায় পৌঁছে যায়, এই শক্তিটা তখন মানুষ হারাতে শুরু করে। সুতরাং এই মধ্যম সময়টা মানুষের জন্য বড় উত্তম সময়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জগতের মধ্যে 3 নম্বর জগৎ আমাদের আলামুদ দুনিয়া। এই দুনিয়ার জীবনটাকে উত্তম বানাইতে হবে, দুনিয়ার জগৎটাকে আপনার জন্য কল্যাণকর করতে হবে। আর দুনিয়ার জগতে কল্যাণকর করার জন্য, দ্বীনের পথে হাঁটার জন্য আপনাকে একটা জিনিস পিছন থেকে তাড়া দেয়, তার নাম হচ্ছে মৃত্যু। বলে সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, মউতের ওয়াজ এত কঠিন ওয়াজ, যাদের পাষাণ দিলটাও নরম হয়ে যায়। একজন মানুষ দুনিয়ার জমিনে সময়টা বড় অবহেলায় কাটায়। যখন সময় শেষ হয়ে যায় তখন মানুষ চিন্তা করে, জীবনে আমি করলামটা কি? হেলায় কাটাইলাম জিন্দগি, আল্লাহ না করিলাম বন্দেগি। যৌবন খালে আল্লাহ খাটাইলাম হাটে বাজারে, যৌবন খালে আল্লাহ খাটাইলাম হাটে বাজারে। এমন সময় হলো আল্লাহ, এখন যেতে পারি না আর মসজিদে। কথা বলে ঠিক কিনা? আরে যুবক, এই মসজিদ থেকে যখন মুয়াজ্জিন তোমাকে আযান দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, ও আযান শ্রবণ খাওয়ালা মানুষেরা, যাদের কর্ণকহরে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছালো, তোমরা নামাজের জবাব দাও, মসজিদে আগমন করো, নামাজ পড়ো। এই সময়টাতে যারা নামাজ পড়েন না, একটা সময় দেখা যায় ঘর থেকে বাইর হওয়ার শক্তি নাই, লাঠি দিয়েও হাঁটতে পারেন না, তখন মুরব্বি বড় আক্ষেপ করে বলেন, হায় রে হায়, এই সময়টা আমি বড় অবহেলায় কাটালাম, এবার আর মসজিদে যাওয়ার সুযোগ নাই। প্রিয় হাজিরিন, মউত এমন একটা জিন্দেগি, মউত এমন একটা মাধ্যম, এমন একটা দরজা,
যে দরজার মাধ্যমে আপনাকে স্বাগতম জানানো হবে, উত্তম ভাবে আপনাকে স্বাগতম জানানো হবে সম্মানের সাথে। ওই মানুষরা মওত নামক দরজায় সম্মানে যাবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য জীবনটা কোরবান করবে। মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনো আফসোস করলে আফসোসের লাভ হয়। এই মুহূর্তে যদি আফসোস করেন আমি ব্যবসার মধ্যে লস করতেছি, আরেকজন মানুষের কাছে আপনি দাঁড় দেনা করে ব্যবসা দাঁড় করাতে পারবেন। কিন্তু বাইরে জেনে নেন মওতের পরে আপনি যখন আফসোস করবেন, এই আফসোসে কোনো মানুষ আপনাকে দাঁড় দেনা করতে পারবে না, কোনো মানুষ আপনাকে সহযোগিতা করতে পারবে না। এজন্য আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় মওতের জন্য কিছু কাজ করতে হবে। মানুষ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষ যেটা আক্ষেপ করবে, মানুষ যেটা প্রস্তাব রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নাবা এর শেষ অংশে বলেন, يقول يا ليتني كنت ترابا। এই মাটির মানুষকে যখন আল্লাহ পাক মাটির নিচে রাখবেন, আজকে আমরা মাটির পিঠের মধ্যে আছি, মাটির উপরে আছি, যখন মাটির গর্ভে যাব, মাটির পেটের মধ্যে যাব, যখন মানুষরা এই অবস্থা দেখবে, জালজিলাতিল আরদু জিলজালাহা, জমিটা যখন কম্পন শুরু হয়ে যাবে, এই অবস্থা থেকে মানুষ অবাক হয়ে যাবে আর আক্ষেপ করে আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় 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 হায়, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমার আজকের এই ভয়াবহ পরিণতি দেখতে হতো না। কেননা মাটি যেই জায়গায় মানুষ যায়, মাটি সেই জায়গায় পাওয়া যায়, মাটিকে মানুষ স্থানান্তর করতে পারে, কিন্তু আমি মানুষ, আজকে জমিনটা আমাকে মাটি থেকে বের করে দিল। এই জমিনে থাকা অবস্থায়, উপরে থাকা অবস্থায় আমি জমিনের সাথে ভালো আচরণ করতে পারি নাই। এই জমিন আমি ধম্ব করে চলাফেরা করেছি, এই জমিন আমাকে বলে দিছে, দাঁড়াই দিছে, এই জমিন আমাদেরকে জানিয়ে দিছে জমিনের মালিক আল্লাহ। এই জমিন আমাকে নিয়ামত দান করেছে, জমিন আমাকে আমানত দান করেছে, জমিন আমাকে আমার আমানত দান করেছে, এই জমিন আমাকে খাবার দিয়েছে, এই জমিন আমাকে ফসল দিয়েছে, এই জমিন আমাকে আমার জীবন চলার জন্য সবকিছু উর্বর করে দিয়েছে। এই জমিনের উপরে থাকা অবস্থায় আমি জমিন কাজে লাগাতে পারি নাই। এজন্য মানুষ জমিনের ভিতরে যাইয়া মানুষ বলবে, কুনতু তুরাবা, আয় আল্লাহ, যদি আমি মাটি হয়ে যাইতাম আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু আপনাদের জানতে চাই সেদিন মানুষ আক্ষেপ করলে কোনো লাভ হবে নি, লাভ হবে না। কবরে যাওয়ার পর আপনি যতই আফসোস করেন, আক্ষেপ করেন, আক্ষেপের কোনো কাজে আসবে না। এজন্য আপনাকে দুনিয়ার জমিটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অন্যত্র ইরশাদ করেন, দুনিয়ার মানুষ যারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করবে না, দুনিয়ার জমিনে ভালো কাজ তার জীবন অতিবাহিত করবে না, আমাদের ময়দানে মানুষ 2 নম্বর একটা প্রস্তাব থাকবে, 2 নম্বর মানুষের একটা আক্ষেপ থাকবে। মানুষ যখন জাহান্নামের দাও আগুন দেখতে পাবে, যখন মানুষ দেখবে তার দুনিয়ার থাকা অবস্থায় দুনিয়ার জমি থেকে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রকাশের বিষয়, গোপনের বিষয় সব কিছু যখন মানুষের সামনে হাজির করবেন, তখন মানুষ বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় আল্লাহ, একটা সুযোগ দেন, আমার হায়াতটা যদি আমি কাজে লাগাইতে পারতাম। মানুষ তখন আক্ষেপ করবে, আল্লাহ, যদি জীবনটা আবার ফিরে পাইতাম, আমি আর কোনোদিন নাফরমানির মধ্যে যেতাম না। মানুষ আক্ষেপ করতে থাকবে। কিন্তু বলি, আজকে যদি মানুষ আক্ষেপ কবরের মধ্যে যাইয়া করে, তার আক্ষেপের কোনো দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আক্ষেপের জায়গা হচ্ছে দুনিয়া। এজন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় কবরের জন্য আপনার কিছু অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, কত ধনী মানুষ ছিলেন, কত ক্ষমতাধর মানুষ ছিলেন, যারা জমিনে হাঁটলে তাদের পিছনে শত শত মানুষ থাকতেন। আজকে তারা যখন অন্ধকার কবরে ঘুমায়, তাদের কবরে যে পশুগুলো আমাদের ঘর বাড়ির সামনে আসার সুযোগ নাই, এই পশুগুলো তার কবরের উপরে প্রস্রাব করে খাবার খায়। পিঁপড়া আমাদের দেখলে ভয়ে পালায়, এই পিঁপড়াগুলো আপনার শরীরের গোশত টপ টপ করে খাইতেছে। কবরে যখন মানুষকে রাখা হয়, বড়
ভয়ানক অবস্থা। একবার যদি হৃদয়ের কানটা লাগিয়ে চিন্তা করেন, দেখবেন কবরের প্রথম প্রহর আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। আমার নবীর হাদিস, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান, কবর কারোর জন্য জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত। জান্নাতের গর্ত যাদের জন্য হবে তারা তো কল্যাণকর, আর যাদের জন্য হুফরাতুন হুফারিন নার, যাদের জন্য জাহান্নামের গাড়া হবে, জাহান্নামের টুকরা হবে, তাদের অবস্থা কেমন হবে? এই মাটির কবরে যখন তাদেরকে রাখা হবে, আজকে ভাই আমরা আলো ছাড়া এখানে বসতে পারতাম না, লাইটটা বন্ধ করা হোক, দেখবেন মাহফিলটাও বন্ধ হয়ে যাবে। আলো ছাড়া মানুষ থাকতে পারে না, অন্ধকারে মানুষ পছন্দ করে না, ভয় লাগে। এই কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আপনাকে কোনো বিছানা দেওয়া হবে না। আজকে আমার গায়ের মধ্যে প্রায় 5,000 টাকার পোশাক পরা আছে। আমার নিজের সন্তান, নিজের বন্ধু বান্ধব গুলো এই পোশাকটা আমার গায়ের মধ্যে রাখবে না, কেননা আমি যখন লাশ হয়ে যাব, আমার দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, 4 নম্বর জগতের জন্য যখন আমি প্রস্তুতি নিব, আমি তো নিতে পারবো না। আমাকে যখন প্রস্তুত করা হবে, এই সময়টাতে আমার কোনো মূল্যায়ন থাকবে না। আমার গায়ের মধ্যে 2 টুকরা 3 টুকরা কাপড় দেওয়া হবে, যে কাপড়গুলো অতি উচ্চ মূল্যায়ন নয়, যে কাপড়গুলো আলাদা রঙের নয়। আমি হুজুর বলে যে আমাকে দামি কাপড় দেওয়া হবে তা নয়, প্রত্যেকটা কাপড়ের একটাই কালার, তার নাম হচ্ছে সাদা কালার। কথা বলেন ঠিক কিনা? এই সাদা কাপড় আমি নিজেও কিনবো না, আমার সন্তান কিনবে, হয়তো আমার বন্ধু বান্ধব কিনবে, হয়তো আমার পরিবারের মানুষের সাদা কাপড়টা কিনবে। আরে ভাই, আমার কাপড় কেউ হাত দিলে আমি মাঝে মাঝে দমক দেই, আমার কাপড় কেন তুমি ধরলা? কিন্তু আপনার জীবনের আপনি আমার একটা জগতে যাবেন, যেই জগতে নির্দিষ্ট কোনো সীমা নাই। আল্লাহ যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, সেই দিন আপনার কবরের জিন্দেগি শেষ হবে। সুতরাং আমি বলতে পারবো না অনেক লম্বা দিন, অনেক লম্বা রাত আপনাকে অতিবাহিত করতে হবে ওই জগতের মধ্যে। অর্থাৎ লম্বা সময়ের জন্য আমরা বিশাল প্রস্তুতি নেই কিনা? কিভাবে বলে, আপনি যদি রাতের জন্য আমরা রাতের খাবার কিছুক্ষণের মধ্যে খাবো, লম্বা রাত যাবে, মোটামুটি 8 ঘন্টা 10 ঘন্টা পর আবার নাস্তা করবো। এই রাতের জন্য আগামী 8 ঘন্টার জন্য আমরা খাবারটা একটা প্রস্তুতি নিচ্ছি। শীতের মৌসুম আসছে, সকালে যখন কেউ ঘর থেকে বাইর হয়, শীতের পোশাক পরে যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন তার গায়ের মধ্যে শীত না লাগতে পারে। এই প্রস্তুতি নিয়ে মানুষ মারা। কিন্তু এই কবরে যখন আপনাকে রাখা হবে, আপনার গায়ে যে পোশাক দেওয়া হবে, এই পোশাকের আলাদা কোনো রং নাই, এই পোশাকে আলাদা কোনো ঘনত্ব নাই, একটাই কালার, একটাই কাপড়, সাদা কাপড়। এই কাপড় নিয়ে যদি তুমি চিন্তা করো মানুষ, আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে বানালেন, তুমি এরোপ্লেন বানাতে পারো, তুমি মোবাইল আবিষ্কার করতে পারো, তুমি কম্পিউটার জানো, তুমি সিভিল ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার, দুনিয়ার সমস্ত জ্ঞান তোমার মধ্যে যে আল্লাহ দিলেন, ওই আল্লাহ তো তোমাকে জানাই দিলেন একটা সময় যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই সময়টার মধ্যে তোমার সব ফেলে রেখে আমি রবের ডাকে তোমাকে সাড়া দিতে হবে। আর রবের ডাকে তারাই সাড়া দেবে উত্তম ভাবে, কল্যাণকর ভাবে, যারা দুনিয়ার ব্যস্ততার মধ্যেও আল্লাহর জন্য একটু গোলামি করেছে, কবরের জন্য একটু প্রস্তুতি নিয়েছে। এই যে মসজিদ আপনারা নির্মাণ করার জন্য অনেক প্রস্তুতি নিয়েছেন, অনেক ফান্ডিং করেছেন, এখনো কিন্তু কাজ পরিপূর্ণ হয় নাই, দীর্ঘ সময় লাগবে, অনেক টাকার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আপনার হায়াত 30 বছর থাকবে, হয়তো মসজিদ 100 বছর পরে আবার পরবর্তী প্রজন্ম মসজিদটাকে রিফাইনিং করবে। মাত্র 100 বছরের জন্য আমরা অনেক পরিকল্পনা করে, অনেকের কাছ থেকে দাঁড় চেনা করে, অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে মসজিদের নকশা করে, বিভিন্ন ধরনের টাকা থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে, ইঞ্জিনিয়ারের মাধ্যমে মসজিদের নকশা করা হয়, মাঝে মাঝে আছে না নাই? অর্থাৎ 30 বছরের 60 বছরের মসজিদে নামাজ পড়ার জন্য, আপনার বাড়িতে থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ নেন, পরিকল্পনা করেন। একবার চিন্তা করছেন নি মানুষ যে কবরে আপনি অনন্তকাল থাকবেন, এই কবরের জন্য আপনি কোন ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নিচ্ছেন নি আমার কবরের ঘর কেমন হবে? একবার চিন্তা করছেন নি ওই কবরের মধ্যে আমাকে কেমন ধরনের রং লাগাইয়া দেওয়া হবে?
করছেননি ওই কবরের মধ্যে আমাকে কেমন খাবার দেয়া হবে? একবার চিন্তা করছেননি ওই কবরের মধ্যে আমাকে মানুষ কেমন করে শোয়াইবে? একবার চিন্তা করছেননি ওই কবরের মধ্যে আমি কেমন করে থাকবো? ওই ঘরটা আমার জন্য কেমন হবে? কিছুদিন পর আমাদের সামনে গ্রীষ্মের মৌসুম আসতেছে, এসি সারা ঘরের মধ্যে থাকাই যায় না। অর্থাৎ এই ঘরের মধ্যে যাবেন, আলো নাই, বাতি নাই, কোনো কিছু নাই, কিন্তু ঘরের মধ্যে আপনাকে থাকতে হবে। এমন কোনো মানুষ নাই ভাই যে বলবে আমি ওই কবরে যাব না, আমি কবরে থাকবো না। কেউ বলতে পারবে না? এটা বলার সুযোগ নাই। এটা বলার সুযোগ যেহেতু নাই, তাহলে দুনিয়ার সব ঘরের এত পরিকল্পনা করো, এত চিন্তা করো, এত সাজাও, কিন্তু এই ঘরের কথা একবার মানুষ চিন্তা করছো নি? এই ঘরের কথা মানুষ তুমি চিন্তা করো না। তুমি মনে করো দুনিয়ায় তোমার সব, দুনিয়ার রং তামাশা তোমাকে সব করে দেয়। আমার নবীর হাদিস আছে, আবশিরু যিকরা লাযাতি আনিল মাউত, তোমাদের রং দম শেষ করে দেয়, তোমাদের দুনিয়ার সমস্ত রং তামাশাকে ভেঙে দেয় যে মৃত্যু। এই মৃত্যুটাকে আকসিরু, অধিক পরিমাণে তোমরা স্মরণ করো। একবার আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, আমার এই 30 বছরে আমি মৃত্যুবরণ করব, আমার মরতে হবে, মন থেকে এই কথাটা আমরা কয়বার চিন্তা করছি? না। সবসময় আগামী দিনের পরিকল্পনা, আগামীকালকে আমি কোথায় যাব, কোন জিনিস খাবো, আমি কোন জায়গায় গিয়ে আমার নিজের অবস্থান আমি প্রকাশ করব, আমাকে নিয়ে আমি চিন্তা করি। অথচ আমার এই জগৎ থেকে, 3 নম্বর জগৎ থেকে আগামী জগতে কখন ডাক আসবে কেউ জানে না। এজন্য আমার নবী বলেন বেশি বেশি করে আকসিরু যিকরা, বেশি পরিমাণে তোমরা ওই জগতের কথা মনে করো, ওই মৃত্যুর কথা তোমাদের ভিতরে যেন থাকে। আমার নবীর হাদিস হলো, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইহি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়ার আগে তুমি জীবনের নামাজ পড়ো। এই হাদিসের মধ্যে কোন জিনিস বোঝায়? এই মসজিদের মধ্যে আপনারা যাদের বয়স 60 হয়ে গেছে, আপনারা 60 বছর পর্যন্ত নামাজ পড়ছেন, কোনদিন দেখছেননি? ইমাম সাহেবের আগে আরেকজন ইমাম আছে, দেখছেননি? দেখি নাই। ইমামের আগে কেউ থাকেন না, ইমাম আমাদের কিবলা, আর ইমামের কিবলা হচ্ছে খানায়ে কাবা, এই মধ্যে আমরা নামাজ পড়ি। কিন্তু আমার নবীর হাদিস হলো, সাল্লু ক্বাবলা তুসাল্লা আলাইহি, এই দুনিয়ার মানুষেরা তোমাদের নামাজ পড়ার আগে জীবনের নামাজ তোমরা সংশোধন করো। এই নামাজটা কোন নামাজের কথা বললেন? আমার নবী এই নামাজের কথা বললেন যে ওই নামাজ হচ্ছে আমাদের জীবনের শেষ নামাজ, যেই নামাজের মধ্যে মানুষটাকে সামনে রাখা হয়, এরপরে ইমাম সাহেব, এরপরে মুসল্লি সাহেব, ওই নামাজের নাম জানাজার নামাজ। এই জানাজার নামাজের আগে তোমাদের জীবনের নামাজ সংশোধন করে নাও। কে বললেন? নবীজি বললেন। কে বললেন? নবীজি বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক হাদিসের মধ্যে মওতের কথা বলেন, যে একজন মানুষকে যদি কবরে একটা প্রহর দেখানো হতো, মানুষ আর ঘরবাড়িতে থাকতো না, তার ঘরবাড়ি ত্যাগ করে বনে জঙ্গলে যাইতো, মানুষ খাবারের চিন্তা করতো না। কবরে তো ভয়ঙ্কর ভাই, কবরের আলোচনা করলে যদি আপনার মন নরম থাকে, দেখবেন সহ্য করতে পারবেন না, চোখের বাড়ি টকটক করে করতে থাকবে। যারা মনে করেন কবরে যাবেন, একটু হৃদয়ে খান লাগায় শুনেন যে আজকে থেকে আমি আর দুনিয়ার রঙের দিকে দৌড়াবো না, আমি আমার আল্লাহর দিকে দৌড়াবো। যারা আল্লাহর দিকে দৌড়াবে, আল্লাহর কাছে যেতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের মওত বড় উত্তম ভাবে করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে আমার নবীর হাদিস মানবে, আমার নবীর হাদিস মানবে, আল্লাহর কোরআন মানবে, ইসলামের তাহদিন তামাদ্দুন অনুসরণ করবে, মৃত্যুকে সামনে রেখে জীবন পরিচালনা করবে, তার জীবনের মধ্যে আলিল ইয়ামিন থাকবে, শুধু ডান দিকে থাকবে, বাম দিকে যাবে না। ওই মানুষগুলোকে আল্লাহ পাক বলবেন, নাফসে মুতমাইন্নাহ, ও আমার প্রশান্ত আত্মা, ও আমার পরিশুদ্ধ আত্মা, ও আমার প্রিয় বান্দার আত্মা, ইরজিই, তুমি আসো, ফাদখুলি, তুমি
প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? আদখুলি জান্নাতি, সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিন থাকে হুফারিন মিনান নার, দুনিয়ার জমিনে নিজেকে কবরের জন্য জাহান্নামের প্রস্তুতি নেয়, নিজেকে কবরের জন্য জাহান্নামের জন্য তৈরি করে, ওই মানুষকে যখন কবরে রাখা হয়, ভাইরা বাবারা, আজকে দুনিয়ার জমিনে আপনি একটু চিন্তা করেন গভীরভাবে। কবর থেকে যখন আমরা হয়তো গতকাল আপনার ভাইকে আপনি কবরে রেখে আসলেন, 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত বলতে পারবেন না আমার ভাই 24 ঘন্টার মধ্যে কি করতেছে, কেউ জানেন? জানি না। অথচ এই 24 ঘন্টার মধ্যে বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশের সাথে আমরা যোগাযোগ করতে পারি না, ঠিক কিনা? কিন্তু কবর আপনার একদম পাশে, ঘরের পাশে কবর, এই পাশে একদম পাশাপাশি জায়গা, ওই জায়গার মধ্যে আপনার পাশের মানুষ কেমন করে ঘুমায় আপনি জানেন না। একটু হৃদয়ের খান লাগায় চিন্তা করেন, আমি যেহেতু এই সামান্য আমার পাশের ঘরে কবরে শুয়ে আছেন আমার ভাই, এই খবরটা জানি না, আগামীকালকে আমাকেও এই ঘরে যেতে হবে, আমার কেউ আমার খবর জানবে না। আর ওই অন্ধকার ঘরে যাওয়ার পর আপনি আক্ষেপ করতে থাকবেন, আমার জীবন থাকা অবস্থায় যদি আমি কিছু নিয়ে আসতাম, তাহলে আজকে আমাকে এই শাস্তির মধ্যে পড়তে হতো না। সম্মানিত হাজিরিন, কবরের প্রথম প্রহর কেমন হবে? প্রথম প্রহর কেমন হবে? এমন কোন রাত নাই যে রাতের মধ্যে আপনি বিছানা ছাড়া ঘুমাইছেন। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে আপনি বিছানা ছাড়া শুধু মাটিতে ঘুমাইছেন, খুব কম পাওয়া যায়। আর না হলেও একটা ছাঁটাইয়ের ব্যবস্থা থাকে, আপনি ছাঁটাইয়ের মধ্যে যত গরিব হয় না কেন, কিন্তু কবর এমন একটা গড়ের মধ্যে আপনাকে রাখা হবে। মাঝে মধ্যে বর্ষার মৌসুমে দেখা যায় এই কবরের মধ্যে নিচ থেকে পানি উঠতেছে, এই পানির মধ্যেও আমাদের নিজের সন্তান বাবাকে রেখে আসে, নিজের সন্তান তার মাকে রেখে আসে। মাঝে মাঝে দেখা যায় বাবা তার আপন সন্তানকে ওই ঘরের মধ্যে রেখে আসে। যে সন্তানকে বাবা নিজে না খাইয়া, নিজে না পড়ে ওই সন্তানের জন্য তো কষ্ট করেছে, মাঝে মধ্যে দেখা যায় বাবার কাছে সন্তানের লাশ, ওই লাশটাকে বাবা নিজে অন্ধকার কবরে রেখে আসে। অথচ বাবা যখন কবর থেকে বাড়িতে ফিরে 10 দিন, 20 দিন, 40 দিন, এরপর বাবা ওই সন্তানের কথা বলে যায়। এরকম নজির আমাদের জগতের মধ্যে আসে না নাই? একবার আমরা চিন্তা করি না? আরে ভাই, কবরের প্রথম প্রহর আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ রাত, বাসর রাত। একটা যুবক যখন বিবাহ করে, ওই রাত তার অনেক পরিকল্পনা থাকে। একটা যুবতীর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ রাত, এই রাত তিনি মানুষ অনেক ধরনের চিন্তা চেতনা, অনেক ধরনের আক্ষেপ, অনেক ধরনের আবেগ। একবার চিন্তা করছনি তোমার কবরের রাত কেমন হবে? একবার চিন্তা করছনি? বাসর রাতে তোমাকে সবাই সহযোগিতা করবে, মিষ্টান্ন খাবার দিবে, দুধ খাওয়াবে, সুন্দর ফুলের বিছানা সাজাইয়া তোমাকে স্বাগতম জানাবে। কিন্তু তোমার জীবনে 4 নাম্বার জগতের প্রথম রাত, ওয়েলকাম যে রাত হবে, প্রথম কবরের রাত, ওই রাতে তো তোমাকে কেউ ফুলের বাসর সাজাবে না। ওই রাতে তো তোমার জন্য কেউ খাবারও দেবে না, দুধ দেবে না, মিষ্টি দেবে না। ওই রাতে তো তোমার জন্য বিভিন্ন পাহাড়ি খাবার কেউ দেবে না। এই রাত একমাত্র তোমাকেই কাটাতে হবে, তোমার সঙ্গে কেউ থাকবে না। এই রাত নিয়ে তুমি একবার চিন্তা করছো? তুমি যদি চিন্তা করে থাকো তাহলে তুমি কখনো বান্দা নাফরমানির দিকে যাবা না। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজর बहारे मदीना करर आए दीने में
सरकार मदीना सल्लल्लाहु अलैहि जब नजर में आ गया है या रसूल अल्लाह का नारा आ गया है बेखत या सल्लल्लाहु सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि। हाजिरिन যে কথা বলছিলাম, দুনিয়া সব কাজের ক্ষেত্রে প্রতিটা মুহূর্তের জন্য আপনি একটা প্রস্তুতি নেন। বিবাহের একটা প্রস্তুতি আছে, বাসরাতের প্রস্তুতি আছে, সন্তান যখন আগমন করে তার একটা প্রস্তুতি আছে, সন্তানকে গোসল দেওয়ার প্রস্তুতি আছে, গায়ে হলুদে হলুদ লাগানোর একটা প্রস্তুতি আছে, কথা বলেন ঠিক কিনা? বিয়ের গোসল দেওয়ার একটা প্রস্তুতি আছে। আরে ভাই, জীবনে এত গোসল দিলেন, একবার চিন্তা করছেননি আপনার জীবনের শেষ গোসলটা কেমন হবে? বিয়ের গোসলে দেখবেন মানুষের অভাব নাই, সবাই গোসল দিতে পারে, ঠিক না? সবাই দেখবেন মাঝে মাঝে দুলাভাইরা রাগ করে, শালা আমাকে রেখে গোসল করছে, যা খেয়েই যাব না, আছে না নাই? শ্বশুর বাড়িতে যখন বিয়ে লাগে তখন বোন জামাইদের একটা পাওয়ার কাটা, এই সময়টাই একটু রাগ করলে সবাই আমাকে একদম দেশি ঘি দিয়ে মান্দা দেবে, আছে না নাই? আমাদের আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, বিয়ের গোসল সবাই দিতে পারে, সবাই একদম খুশি মনে সবাই এগিয়ে যায়, কিন্তু এই মানুষ নাই আপনি যখন ইন্তেকাল করবেন আপনার মৃত্যুর গোসলটা দিতে যায় না। কেননা রাতের অন্ধকারে সে যখন ঘুমাবে আপনার এই মৃত চেহারা দেখলে তার ভয় লাগবে। আপনার একদম কাছের বোনের জামাই আপনার গোসলে যায় না, আপনার আপন ভাই আপনার গোসলে যায় না। মাঝে মাঝে এমনও হয় নিজের সন্তান তার বাবার গোসলের মধ্যে যায় না, আমরা দেখি। কাকে দিয়ে গোসল দেয়? মসজিদের ইমাম সাহেব আছেন, মাদ্রাসায় পড়নেওয়ালা মাদ্রাসা ছাত্রদের দিয়ে গোসলটা দিয়ে দাও, কিন্তু কেউ গোসলে যেতে চায় না। অথচ এই সন্তানের জন্য আজকে শ্রীরাম নয়াপাড়া গ্রামবাসীর মাহফিল চলতেছে। বাবা বাজারের মধ্যে খাটুনি কাটতেছে, সবজির ব্যবসা করে, রাত 10টা না হলে দোকান বন্ধ করা যায় না, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় কাটাচ্ছেন। মন চাইছিল আজকে আমার গ্রামের ওয়াজটা শুনবো, কিন্তু সন্তানকে খাওয়াতে যাইয়া, সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, ভালো কাপড়ের জন্য, ভালো খাবারের জন্য রাত পর্যন্ত বাজারে কাটাইতেছেন। এই দিনই মাহফিলে আসতে পারতেছেন না ওই বিবি বাচ্চাদের জন্য। অথচ এই বিবি বাচ্চাই আপনার জীবনের শেষ গোসল দিবে না। এবার একটু হৃদয়ের খান লাগিয়ে চিন্তা করবেন যে আমার জীবনের শেষ সময়টা কেমন ভাবে হবে। বাইরের জীবনের সবকিছু নিয়ে আপনি পরিকল্পনা সাজান, আমার ওই জিনিসটা এভাবেই হতে হবে। একটু যদি ভুল হয়েছে আপনি তাকে খুব খারাপ ভাবে চোখ রাঙায় কথা বলেন, তুমি কেন ভুল করলাম, আমি বলছি তোমাকে এই ডিজাইনে করতে হবে, তুমি কেন ভুল করছো। সংশোধনের জন্য সুযোগ দেওয়া হয়, সংশোধন করতে পারে, কিন্তু আপনার যখন সাকরাতুল মাউত, মৌতের
অমীয় সুদা আপনি যখন পান করবেন, আপনার আর শুধরানোর সুযোগ নাই। আল্লাহ আমি একটু সুযোগ পেলে আমি ভুলটা শুধরাই ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুস সাজদার মধ্যে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক বলেন, এক সময় মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আবসারনা, হে আল্লাহ আবসারনা, আজকে কবরের অবস্থা আমরা দেখতেছি। মানুষ বলবে ওয়াসামি'না, আল্লাহ আযাব যে তো ভয়ঙ্কর আমরা আমাদের কানে আমরা শুনতেছি। ওয়ারজি'না, আয় আল্লাহ আমাদেরকে একটু ফিরানোর সুযোগ দেন। ওয়ারজি'না, আমাদেরকে একটু পাঠাই দেন। আল্লাহ পাকের কাছে মানুষ লাআল্লাম এখানে মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করেন, সালিহান শব্দ ব্যাখ্যা করেন, মানুষ যখন আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ আমরা তো এখন দেখছি, আমরা শুনছি, মাঝে মাঝে আছে না, আমি নিজেই সচক্ষে দেখছি এবং খুব বড় জোরে বড় গলা দিয়ে গালি দিচ্ছে, আমি শুনছি, আমি সাক্ষী দিচ্ছি মানুষ এই কাজটা করছে। খুব দাদায় বলে দুনিয়ার জমিনে আল্লাহ এত আইন, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব আমাদেরকে এত বলেন, আমরা বুঝি না। যখন কবরে যাওয়ার পর শাস্তিগুলো আমরা দেখবো, জাহান্নামীরা শাস্তিগুলো যখন দেখবে তখন বলবে, কি বলবে সেটাও আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন। সূরাতুস সাজদার মধ্যে বলবে রব্বানা আবসারনা, মানুষ যখন দেখবে সামিয়ানা বলবে আল্লাহ আমরা দেখেছি, আমরা শুনেছি, এবার আমাদেরকে দুনিয়ায় একটু পাঠাই দেন। আমরা বলবো আমালান সালিহা ইন্না মুকিনুন, আমরা এমন ভাবে আমল করবো এখন আর দুনিয়ার চিন্তাই করবো না। যে সন্তানের জন্য প্রতি রাত্রি ফজরের নামাজ মিস করে, যে সন্তানের জন্য একদিনও মসজিদে দুহরের নামাজ জামাতে পড়তে পারি নাই, ব্যবসা রেখে আসতে হবে। ব্যবসাটা কার জন্য করি? সন্তান। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আপনার এই মাল, আপনার সন্তানগুলো আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি দুনিয়ার জমিনে আপনার জন্য কিছু করে যান, আল্লাহ পাক আপনার জন্য কিছু করার কথা আল্লাহ নিজেই বলেছেন, কো আনফুসাকুম, আগে নিজের জন্য তোমরা কিছু করো। এবং আপনি যদি নিজের জন্য আমানতের জিন্দেগি গঠন করেন, কবরে যেতে হবে এই চিন্তা আপনার জন্য কবরে থাকে, আপনাকে বারবার তাড়া দেয়, দেখবেন আপনি তো কোনো মিথ্যা কথা বলতে পারবেন না। কারণ আপনি চিন্তা করবেন, আজকেই যদি আমি এখানে মিথ্যা কথা বলি আর এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়, তাহলে আমি যার সাথে শেষ কথাটা বললাম মানুষটা বলবে আমাকে মৃত্যুর আগ মুহূর্তে মানুষটা মিথ্যা কথা বলে গেছিল। প্রত্যেকটা মানুষের সাথে বলা বলি করতে থাকবে, মানুষটা মিথ্যা কথা বলেছে। আর মৃত্যুর একদম শেষ সময়ের সাথে যার সাথে সাক্ষাৎ থাকে, যার সাথে মানুষ কথা বলে, উনি বড় আবেগ নিয়ে কথা বলেন, এই তো তিনার সাথে আধা ঘন্টা আগে আমি কথা বলেছি, আজকে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নাই, এই তো কিছুক্ষণ আগে তিনার সাথে আমি কথা বলেছিলাম, এই তো কিছুক্ষণ আগে একসাথে বসে খাবারটা খাইছি, আজকে কিছুক্ষণের মধ্যেই তিনি চলে গেলেন। তিনার সাথে আমি বলতে পারি না। আপনার এই শেষ সময়টাতে আপনি যে কাজটা যার সাথে কাটাবেন, ওই মুহূর্তটা ওই মানুষটা মানুষ খুব বেশি মানুষের কাছে প্রচার করে কথা বলেন, ঠিক কিনা? আর এই মুহূর্তে যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে ওই মানুষটা জীবনভর মাপবে, জীবনভর মনে রাখবে যে জীবনের শেষ সময়টাও মানুষ মিথ্যা থাকতে পারে নাই। কথা বলেন, ঠিক কিনা? এজন্য ভাইরা, প্রতিটা মুহূর্তে আপনাকে মনে করতে হবে আমার মৃত্যুর সময় একদম আমার নিকটবর্তী। এই সময়টা যদি আপনি চিন্তা করেন আমার মৃত্যু কখন হবে আমি জানি না, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া, তোহফা। কেমন তোহফা? মৃত্যু নামক তোহফার মাধ্যমে বান্দা 4 নম্বর জগতে আগমন করে, যেটার নাম হচ্ছে আলমে বারজাখ। আর আলমে বারজাখে আহলান ওয়া সাহলান মারহাবান ফিহি, ও আমার বান্দা, ও আল্লাহর বান্দা, কবরের মাটি মানুষকে স্বাগতম জানায়। হে আল্লাহর বান্দা, আমি নিজে দেখলাম, আমার রূহটা দেখলো, আমাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পর আমার সন্তান আমাকে রেখে বাঁশের চাটাই দেয়া, তার উপরে মাটি দিয়া, যে সন্তান আমার সামনে দাঁড়াইয়া কথা বলতে পারতো না, ওই সন্তান আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাটিগুলো নিজের পা দিয়া, আমার সন্তান মাটিগুলো একদম টাইট করে দিয়েছে, এমন ভাবে টাইট করছে নিচ থেকে কেউ যদি শক্তি করে একজন মানুষের দ্বারা সম্ভব নয়, কবরের মাটি ভেদ করে উপর দিয়ে আসবে, একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এই সন্তান এত আদরের সন্তান, এত আদরের ভাই, এত আদরের বন্ধু আমাকে রেখে চলে গেল। আমি একটু অন্ধকার হলে ভয় পেতাম, আমার জন্য লাইটের ব্যবস্থা থাকতো,
আজকে অন্ধকারের মধ্যে আমি একা রয়ে গেছি, সময় চলে গেল। হঠাৎ করে আপনার দিকে নাই, বান্দার পায়ের দিকে দেখবেন একটু আলো দেখা যায়, তো অন্ধকারের মধ্যে আলো থেকে আসলো। বান্দা অবাক হয়ে যাবে, কে তুমি আমাকে আলো দাও। আমার সন্তান, আমার বন্ধু, আমার পরিবার আমাকে রেখে সবাই চলে গেল, আমি অসহায় হয়ে গেছিলাম, আমি কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না, কে তুমি আমাকে আলো দাও, একটু পরিচয় দিবানি। তখন আপনার দিদি নাই, আপনার পায়ের মধ্যে থেকে একটা আওয়াজ আসবে, আমি হচ্ছে তোমার ওই নামাজ। দুনিয়ার সবাই দুনিয়ার মধ্যে ব্যস্ত, কিন্তু তুমি বান্দা আমাকে ছাড়ো নাই। আমি হচ্ছে তোমার ওই ভালো আমল নামা। মানুষ বিভিন্ন বয়ে বিভিন্ন চিন্তায় এই কাজটা করে নাই, কিন্তু আমলটা ছিল ছোট, তুমি আমলটা করেছো। আমলটা হতে পারে তুমি যখন কথা বলতা, মুস্কি এসে কথা বলতা, অসুস্থ মানুষ তোমাকে বলতে, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনি মুস্কি হেসে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এটাই নফল ইবাদতের সওয়াব পেলেন। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি, আল্লাহ আর কাউকে পাইছেন না, আমাকেই পাইছেন, আমাকেই রূপ দেন। এমনিতেই হুজুর টাকা পয়সা নাই, এর মধ্যে বড় রূপ আমাকেই আল্লাহ দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে পরীক্ষা করবেন সেটাও বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ আপনাকে দুঃখ দিয়ে, আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে, আপনার ফসলের নষ্ট করার মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি যদি তাকওয়ার পরিচয় দিতে পারেন, তাহলে আপনার কবরের প্রথম প্রহরে সবাই চলে গেলেও আপনার এই তাকওয়া আপনাকে এই কবরের মধ্যে বাতি দিতে থাকবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কবরের ওয়াজ বড় কঠিন ওয়াজ। এই ওয়াজ যদি আপনি মন থেকে একটু শুনেন আর একটু মন থেকে চিন্তা করেন, দুনিয়া আপনার জন্য কিচ্ছু না, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই। দুনিয়ার জন্য আপনি মনে করেন আমি না হলে আমার সন্তানগুলো কি হবে। হুজুর একটু দোয়া কইলেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, আমার হায়াতটা যেন একটু বাড়ায় দেন। কেন যে আমি না থাকলে আমার সন্তানগুলো অসহায় হয়ে যাবে। আরে ভাই, আপনি না রাখলে যে রিজিকের মালিক, আপনার যে রিজিকের মালিক আল্লাহ, আপনার সন্তানের রিজিকের মালিক আল্লাহ। সন্তানের রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন। আপনি যখন আপনাকে নিয়ে আনফুসাকুম নিজেকে নিয়ে চিন্তা করবেন, এই চিন্তার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে, তখন রিজিকের জন্য আপনাকে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আপনার ভিতরে কবরের প্রথম প্রহর নিয়ে একটু চিন্তা করেন, আজকের রাত আমি এভাবে আরামে ঘুমাচ্ছি, আগামী রাত আমি কোন জায়গায় ঘুমাবো আমি জানি না। অমনি যদি আমার রাত আজকে জীবনের শেষ রাত হয়ে যায়, আল্লাহ আজকের রাত আমাকে আপনি ক্ষমা করে দেন, দেখবেন আপনার মৃত্যুর রাত হবে কল্যাণে। কবরের মধ্যে কোনো ঘাট নাই, কবরের মধ্যে কোনো ধরনের শান্তি নাই। যদি আপনি কবরের জন্য একটু প্রস্তুতি নিয়ে যেতে পারেন বাবা, দেখবেন আমার নবীর হাদিস হলো, একজন মুমিন তার চক্ষু সীমা দ্বারা যত দূর পর্যন্ত দেখতে পারে, একজন মুমিনের জন্য আল্লাহ পাক কবরটাকে তত বড় বানাই দিবেন। সুবহানাল্লাহ। একটু দূর করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে তাকিও নবী আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনে আমার নবী বলে, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীর এই হাদিসটা আমল আপনি করবেন দুনিয়ার জীবনে, আপনি নবীর সুন্নাত নবীর ইত্তেবা করবেন।
তাহলে কবরে যখন আপনি যাবেন, অন্ধকার কবরের মধ্যে আপনার নবী আপনাকে চিনতে পারবেন, আপনিও নবীকে চিনতে পারবেন। আজকে দুনিয়ার জমিনে নবীর প্রশংসা শুনলে মানুষের চুলকায়, নবীর দুরূদ শরীফ পড়লে বলে এটা বেদাত, এটা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কাজ নাই, একটা মাত্র কাজ আমার আল্লাহ নিজেই করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা ওই নবীর উপর দুরূদ শরীফ পড়েন। এজন্য নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? যারা নবীর উপর দুরূদ শরীফ পড়বে, মওতের আগে ক্বাবলাল মাউত আল্লাহ নবীকে মহব্বত করবে, নবীর ইত্তেবা করবে, নবীর সুন্নাত অনুসরণ করবে, ওই মানুষের কবরের প্রথম প্রহরে আমার নবী তাকে স্বাগতম জানাবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর মহব্বতের দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, কবরের প্রথম প্রহর আপনার জন্য কল্যাণকর হবে যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার জীবনটাকে সাজাতে পারেন ভালো আমলের মাধ্যমে, ভালো ইবাদতের মাধ্যমে। তাহলে আপনার কবরের প্রথম আপনি আপনার চিন্তা করতে হবে, হাজিরিন, যে মেহমান চলে আসছেন, আমি আর দেরি করব না। আমার প্রিয় ভাই, আজকে মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামিক কিতাবে মুফাসসিরে কোরআন হুজুর মাওলানা মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব আগমন করেছেন। আমাদের পক্ষ থেকে সবাইকে, আমাদের পক্ষ থেকে হুজুরকে জানাই মারহাবা, স্বাগতম। হাজিরিন, আলোচনা এখানে শেষ করলাম। খবর নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। যদি চিন্তা করি তাহলে আমাদের দুনিয়া সফল, আখিরাত সফল। আমি আর দোয়া করবো না, আমার ভাই আসছেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ পাক আমাদেরকে কবর নিয়ে চিন্তা করার হিম্মত এবং এই মন মানসিকতা আমাদেরকে দান করুন। সবাই মন থেকে বলেন আমিন। আবার যদি সুযোগ হয় ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এখানে শেষ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।